আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন, জান্নাতের রাস্তা। তার কারণ আমরা জান্নাত থেকে এসেছি, ওই জান্নাতে যাওয়া ছাড়া আমাদের সুখ নাই। জান্নাত কি জিনিস কোনদিন সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতে তোমরা যেতে চাও কিনা? যদি কেউ জান্নাতে না যায়, যদি বলে আমি জান্নাতে যাবো না, জাহান্নামে যাবো না, ওটা হবে না। যে কোনো এক জায়গায় তাকে যাইতে হবে। তাহলে যাইতেই যখন হবে, তাহলে জান্নাতে যাওয়া লাগবে। জাহান্নাম দেখেছেন? দেখেছেন কেউ? কেমন বলেন তো? আগুন, কেমন আগুন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল মরণের পরে শাস্তি কেমন? তিনি জবাব দিলেন, দুনিয়ার যত মাথার ব্যথা, পেটের ব্যথা, সন্তান প্রসবের ব্যথা, অ্যাক্সিডেন্টের ব্যথা, সব ব্যথা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার মরণের ব্যথা যদি এক পাল্লায় দেওয়া হয়, মরণের ব্যথাটা বেশি হবে। সমস্ত মানুষদের মরণের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, কোমরের কষ্টটা বেশি হয়ে যাবে। সমস্ত কোমরবাসীর কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হওয়ার সময় কষ্টটা বেশি হবে। সমস্ত আখিরাতের কষ্টটা যদি এক পাল্লায় দেওয়া হয়, মিজানের কষ্টটা বেশি হবে। সমস্ত মিজানের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, জাহান্নামের এক মুহূর্তের কষ্ট তার থেকে অনেক বেশি হয়ে যাবে। এটার নাম হল জাহান্নাম। ওই জাহান্নামে যাওয়া যাবে না। তাহলে জান্নাতে যেতে গেলে আল্লাহর পরামর্শ শুনতে হবে। আল্লাহর পরামর্শ কঠিন নয় ভাই। আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। বান্দার কাছে এমন কঠিন, আল্লাহ প্রস্তাব করেননি, নির্দেশ দেননি যেটি বান্দার পক্ষে সম্ভব নয়। কেন? ফজরের সময় ওঠা কি খুব কঠিন? খুব কঠিন না? ফজরের সময় যদি সন্তান চিৎকার করে পেশাব করলো, তাহলে উঠা যায় তো নাকি? তাহলে সন্তানদের চিৎকারে উঠা যায়, কিন্তু আল্লাহ যখন আযান হয় মসজিদে, তখন উঠা যায় না। এই যে আপনার আবাদ হচ্ছে আবাদ, এখানে ঔষধ দিতে হয়, সঠিক নয়। এই যে ওষুধ, এটা ফরজ। মুফাসসিরিন কেরামগণ বলছেন, 1 কেজি ওষুধ যদি কেউ দেয়, সারা জীবনের নফল নামাজ এক পাল্লায় দেয়, ওষুধের ওজনটা বেশি। আমার ভাইরা, আল্লাহ তাআলা মনে 4 কেজি চেয়েছেন, আর আপনি বাকিটা কোথায় নিয়ে নেবেন? এই 4 কেজি কিন্তু কঠিন নয়। ফজরের আযানে উঠে মসজিদে যাওয়া কঠিন নয়। যদি হজ ফরজ হয়, তাহলে হজ করা কঠিন নয়। সবার জন্য হজ ফরজ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে আপনার কাছে ভোট চাইতে পারে। এই ভোটটাও আল্লাহ চান। অনেকে এখন বলবে যে হুজুর, এই তো রাজনীতি শুরু করলেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা কার?